তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে বলেছিলে যে এই প্রশ্নের উত্তরটা আলোচনা করতে। প্রশ্নটা হচ্ছে, এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম বা নয়া মানবতাবাদের ধারণা বা নয়া মানবতাবাদের মূল সূত্র ব্যাখ্যা করো। একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডিএসসিসি 9 পেপার থেকে। এই প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা গুছিয়ে লিখতে পারো দেখে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, বিংশ শতাব্দীর ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ মানবেন্দ্রনাথ রায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদ এবং মার্ক্সবাদের পথ অতিক্রম করে জীবনের শেষ পর্যায়ে যে দার্শনিক তত্ত্বে উপনীত হন তাই র্যাডিক্যাল হিউম্যানিজম বা নয়া মানবতাবাদ নামে পরিচিত। 1946 সালে তিনি তার বিখ্যাত 22টি থিসিস এর মাধ্যমে এই দর্শনের রূপরেখা দেন। তার লেখা নিউ হিউম্যানিজম এ ম্যানিফেস্টো এবং এবং দেখো রেনেসন, রোমান্টিকিজম অ্যান্ড রেভলিউশন গ্রন্থগুলিতে এই মতবাদের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। প্রচলিত রাজনীতি ও দর্শনে ব্যক্তিকে সমষ্টির যুবকাস্টে বলি দেওয়ার যে প্রবণতা ছিল, রায় তার তীব্র বিরোধিতা করেন এবং মানুষকে কেন্দ্র করে এক নতুন সমাজ দর্শনের জন্ম দেয়। একে র্যাডিক্যাল বলা হয় কারণ এটি সমস্যার মূল বা শিকড়, অর্থাৎ মানুষের সত্তাকে বিচার করে। আর হিউম্যানিজম বলার কারণ হলো এর কেন্দ্রে রয়েছে মানুষের মর্যাদা ও স্বাধীনতা। এইভাবে তোমাদের ইন্ট্রোডাকশনটা উপস্থাপন করতে হবে। অর্থাৎ প্রথমেই যদি একটা ভালো ভূমিকা তোমরা লিখতে পারো, তাহলে যিনি পরীক্ষক খাতা দেখবেন তার মাইন্ডসেটটা তোমার খাতার উপরে সেইভাবে চলে আসবে যে কত নম্বর এই প্রশ্নের উত্তরে তুমি পাবে। দেখো এবারে নয়া মানবতাবাদের মূল সূত্র দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে ব্যক্তি সত্তার প্রাধান্য ও সার্বভৌমত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে নয়া মানবতাবাদের প্রধান ভিত্তি হলো ব্যক্তি মানুষ। রায় মনে করতেন সমাজ বা রাষ্ট্র কোনো বিমূর্ত ধারণা নয়, বরং রক্ত মাংসের মানুষের সমষ্টি। বলছে বরং রক্ত মাংসের মানুষের সমষ্টি। হেগেল বা মার্ক্সীয় দর্শনে যেমন রাষ্ট্র বা শ্রেণীকে ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে, রায় তার বিরোধিতা করেন। তার মতে মানুষই সব কিছুর পরিমাপক। মানুষের সৃষ্টিশীলতা, মর্যাদা এবং সার্বভৌমত্বকে স্বীকার করাই হলো এই দর্শনের মূল কথা। কোনো কাল্পনিক ঈশ্বর বা অতিপ্রাকৃতিক শক্তি নয়, মানুষই নিজের ভাগ্যের নির্মাতা এবং ইতিহাসের স্রষ্টা। সমাজ মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষ সমাজের জন্য নয়। তারপরে হচ্ছে দেখো যুক্তিপূর্ণতা ও যুক্তিবাদ। রায়ের মতে মানুষ স্বভাবতভাবেই যুক্তিবাদী। এই যুক্তিবাদ অর্থাৎ রেনেসন, দেখো রেনেসন মানুষের ওপর মানে আকাশ থেকে বর্ষিত কোনো ঐশ্বরিক গুণ নয়, এর বলছে বরং এটি একটি জৈবিক ধর্ম। প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে অস্তিত্ব টিকিয়ে রাখার বিবর্তন প্রক্রিয়া থেকেই মানুষের মধ্যে চেতনার উন্মেষ ঘটেছে। রায় বিশ্বাস করতেন মানুষের এই যুক্তিবোধই তাকে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ধর্মান্ধতা থেকে মুক্ত করতে পারে। নৈতিকতা বা মোরালিটি এই যুক্তিবাদ থেকেই উৎসারিত হয়, অর্থাৎ মানুষ যুক্তিবাদী বলেই সে নৈতিক হতে পারে, এর জন্য ধর্মের প্রয়োজন নেই। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী 6 সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, বা তোমরা যারা এই সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও যোগাযোগ করতে পারো। এবার হচ্ছে স্বাধীনতার ধারণা, কনসেপ্ট অফ ফ্রিডম। এখানে কি বলা হচ্ছে দেখো, নব মানবতাবাদের চরম লক্ষ্য হলো ব্যক্তির স্বাধীনতা। রায় স্বাধীনতার এক বাস্তববাদী ব্যাখ্যা দিয়েছেন। তার মতে অস্তিত্ব রক্ষার জন্য মানুষ পরিবেশের প্রতিকূল শক্তির বিরুদ্ধে যে নিরন্তর সংগ্রাম চালায় তার মনস্তাত্ত্বিক রূপই হলো স্বাধীনতা। স্বাধীনতা কোনো বিমূর্ত রাজনৈতিক অধিকার নয়, বরং এটি মানুষের সমস্ত সুপ্ত সম্ভাবনার বিকাশের সুযোগ। রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক যে কোনো ধরনের শৃঙ্খল থেকে মুক্তিই হলো প্রকৃত স্বাধীনতা। রায় মনে করতেন স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের স্বভাবজাত এবং প্রগতিশীল সমাজ বা রাষ্ট্রকে অবশ্যই ব্যক্তির এই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তারপর কি বলা হচ্ছে দেখো, জাতীয়তাবাদ ও মার্ক্সবাদের সমালোচনা। এম এন রায় উগ্র জাতীয়তাবাদ ও
কমিউনিজম উভয়কেই মানুষের স্বাধীনতার পরিপন্থী বলে মনে করতেন। তার মতে জাতীয়তাবাদ মানুষকে জাতি নামক এক কাল্পনিক সমষ্টির কাছে এবং মার্ক্সবাদ মানুষকে শ্রেণী নামক এক কাঠামোর কাছে দাসত্ব করতে বাধ্য করে। এই দুই মতবাদেই ব্যক্তির স্বাতন্ত্র্য সত্তাকে স্বীকার করা হয়, অস্বীকার করা হয়। রায় এই জাতীয়তাবাদের সংকীর্ণতা কাটিয়ে এক বিশ্বজনীন সমাজ এর স্বপ্ন দেখেছিলেন, যেখানে মানুষ রাষ্ট্রীয় সীমানার ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে বসবাস করবে। তারপরে দলহীন ও সংগঠিত গণতন্ত্র। প্রচলিত গণতন্ত্র এবং রাজনৈতিক দলপ্রথার তীব্র সমালোচক ছিলেন রায়। তিনি মনে করতেন রাজনৈতিক দলগুলি ক্ষমতার লোভে মানুষের স্বাধীনতা হরণ করে এবং প্রতিনিধি নির্বাচনের নামে মানুষের ক্ষমতাকে অন্যের হাতে তুলে দেয়। এর বিকল্প হিসাবে তিনি দলহীন গণতন্ত্র বা সংগঠিত গণতন্ত্রের কথা বলেন। তার পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় স্থানীয় স্তরে গঠিত জনকমিটির দ্বারা। ক্ষমতা কেন্দ্রীভূত না থেকে তৃণমূল স্তরে বিকেন্দ্রীভূত হবে, সেখানে সাধারণ মানুষ সরাসরি শাসন কার্যে অংশ নেবে। তারপর উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় এম.এন. রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম হলো বস্তুবাদ, বিজ্ঞান মনস্কতা এবং মানবীয় মূল্যবোধের এক অপূর্ব সমন্বয়। তিনি মানুষকে কেবল একটি রাজনৈতিক প্রাণী হিসাবে না দেখে তাকে যুক্তিপূর্ণ ও নৈতিক সত্তা হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যদিও তার দলহীন গণতন্ত্র, রাষ্ট্রহীন সমাজ এর ধারণাকে ইউটোপিয়ান বা কাল্পনিক বলে সমালোচনা করেন, তবুও মানুষের মর্যাদা রক্ষা এবং অন্ধকূপ থেকে মুক্ত করে মানুষকে যুক্তিবাদী করে তোলার ক্ষেত্রে তার দর্শন আজও রাষ্ট্রবিজ্ঞানে অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা দেখবে।